হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আর কি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই দেখুন আমার শশা গাছটা, যে গাছ থেকে ইদানিং প্রচুর শশা খেয়েছি আলহামদুলিল্লাহ। আর কিন্তু শশার ফুল টুল হচ্ছে না একদমই। বেশ অনেক শশা খাওয়ার পর এখন কিন্তু গাছে ওইরকম ফুল নেই, কোনো গ্রোথ নেই। আগের যে পাতা ছিল সেগুলোই, তার উপরে হলুদ হলুদ সেটা দাগ পড়ে গেছে। গাছটা এখন আর বেশি একটা হেলদি নেই। তো এই গাছটাকে কিন্তু আর রাখা যাবে না, এই কারণে কিন্তু কেটে দিতে হবে। হ্যাঁ, এই গাছটাকে আপনারা উপড়ে ফেলতে পারেন কিংবা কেটে ফেলতে পারেন। আমি আগেই কেটে রেখেছিলাম, এই যে ভিডিওর আগে। আসলে আমি ভিডিও করার আগে কাটা হয়ে গেছে, আমার মা কেটে দিয়েছে গাছটা। এই যে বেশ অনেকগুলো চারাই ছিল, চারা বলতে এগুলো তো এখন গাছ, এই যে এগুলো কাটা হয়ে গেছে। এই টবে আবার নতুন কোনো সবজি করা হবে কিংবা শশার বীজ লাগানো হবে আশা করা যাচ্ছে। তো এই পুরনো গাছগুলো কিন্তু অবশ্যই কেটে ফেলবেন, কারণ গাছের একটা নির্দিষ্ট বয়স পরে কিন্তু গাছ আর ফল দেয় না। এই কারণে কিন্তু এই গাছগুলোকে আর রাখার দরকার নেই, কেটে ফেলে তারপর নতুন করে গাছ লাগাবেন। আর বেশ অনেকগুলো শশায় খাওয়া হয়ে গেছে, গাছ যে এখন ঝিমিয়ে পড়েছে, এর যে বয়স শেষ এটা বোঝাই যাচ্ছে। এই কারণে নতুন করে আবার লাগাবো। আর পুরোনো গাছগুলোকে কিন্তু গোড়া থেকে কেটে দেওয়া হয়েছে। এতে কিন্তু কেটে দিলে কিন্তু আপনারা এই গাছগুলোকে উপড়ে ফেলা মানে টেনে হিঁচড়ে নামানোর চেষ্টা করবেন, আপনা আপনি শুকিয়ে যাবে। আর পরবর্তীতে এখানে কোনো লতানো গাছ থাকলে আপনারা উঠাতে পারবেন, যেমন এর গোড়া দিয়ে বরবটি গাছ অলরেডি বীজ লাগানো হয়ে গিয়েছিল। এখন বরবটি গাছগুলো উঠানো হবে কিছুদিনের মধ্যেই, হয়তো এগুলো এর উপরে আরোহণ করে নেবে। আর অন্যান্য বস্তা যেগুলো খালি হয়েছে এগুলোতে কিন্তু আশা করি নতুন করে আবার শশার বীজ লাগাবো। তবে মটরশুঁটি গাছগুলো কোনো আপডেট আমি দিতে পারছি না, কারণ মটরশুঁটি গাছগুলোর কোনো মানে নতুন কিছু নেই, জাস্ট গ্রোথ হচ্ছে অল্প অল্প করে এবং পাতা বের হচ্ছে, নতুন কোনো ফুল টুল কিছুই আসছে না। এর কারণ আমি জানি না, আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।